বিশিষ্ট সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারের সেই নুহাশপল্লীতে, যেখানে তার জীবনের অনেক সময় কাটিয়েছেন। এই নুহাশপল্লীর মাঝে অন্যতম একটি গাছ রয়েছেন সেই হিজল গাছ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হিজল গাছের নিচে। আমরা এই হিজল গাছ নিয়ে নুহাশপল্লীতে তার অনেক স্মৃতিমাখা সময় রয়েছে। অনেক নানান কবিতা, গল্পে, উপন্যাসে, ছবিতে তিনি এই উদাহরণ টেনেছেন সেই হিজল গাছের। আজকে আমরা এই হিজল গাছ আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এখানে তিনি চিরনিদ্রায় শায়িত রয়েছেন সেই জায়গাটাও আপনাকে আমরা দেখাবো। আমরা আজকে নুহাশপল্লীর অবস্থা আপনাদেরকে জানিয়ে দেব। আমরা প্রথমে একটি রিক্সা ভাড়া করলাম। এই রিক্সা করে যাচ্ছি আমরা সেই হুমায়ুন আহমেদের ঐতিহাসিক জায়গা নুহাশপল্লীতে যাচ্ছি আমরা অটোতে ভাড়া করে। অটো ভাড়া করার শেষে আমরা খুব কাছাকাছি চলে আসছি। আমরা এরপরে আমরা নেমে যাব নুহাশপল্লীর উদ্দেশ্যে। এরপর আমরা নেমে গেলাম, ভিতরে ঢুকে গেলাম। আমরা ঢুকে যাওয়ার পরেই প্রথমে আমরা দেখতে পেলাম একটা নুহাশপল্লীর প্রথমে ঢোকার পরে এরকম একটা স্মৃতিচারণ আপনি দেখতে পাবেন, যেখানে হুমায়ুন আহমেদ স্যার নিজের হাতে এগুলো তিনি তৈরি করেছিলেন। সেই জায়গাটা আমরা প্রথমে দেখতে পেলাম। দেখার পরে আমরা সামনে একটু সামনে এগিয়ে তার হুমায়ুন আহমেদের প্রতিকৃতি তা আমরা দেখতে পেলাম, একটা বাধাই করা রয়েছে, সেখানে আমরা চলে গেলাম। সেই স্মৃতি রাখা রয়েছে। এরপরে যেই জলপুরি যেখানে তিনি হুমায়ুন আহমেদ বসতেন, মাঝে মধ্যে তিনি লিখতেন এবং এখানে উপভোগ করতেন, সেই প্রিয় জায়গাটা হচ্ছে এই পুকুরটা। এই পুকুরের মাঝেই রয়েছেন জলপুরি। এই জলপুরি নিয়ে তিনি অনেকগুলো কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, তারপরে ছবি করেছেন এই জলপুরি নিয়ে, সেগুলো আমরা দেখে বলছি। এরপর হচ্ছে সেই গোরস্থান যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন, তিনি ঘুমিয়ে আছেন, সেই জায়গাটা হুমায়ুন আহমেদ স্যার যেখানে ঘুমিয়ে রয়েছেন তার জায়গাটা আমরা দেখালাম। এরপরে আমরা চলে আসলাম তার মূল যে জায়গাটা হিজল গাছ, এই হিজল গাছের গোড়া এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। এবং তিনি এখানে সুন্দর তৈরি করেছেন এই পুকুর ঘাট। এই পুকুর ঘাটে বসে বসে তিনি অনেক কবিতা লিখতেন, গল্প লিখতেন, স্মৃতিচারণ করতেন। শাওন আপা তিনি এখানে থাকতেন, তার ওয়াইফ যে শাওন তিনি এইখানে তিনি তাকে নিয়ে ঘুরতেন। এইখানে তিনি ছোট্ট ছোট্ট কবিতা লিখতেন, গল্প লিখতেন, তার একটা স্মৃতিচারণ রয়েছে এই পুকুরকে ঘিরে। সেগুলো আমরা দেখলাম, উপভোগ করলাম এবং নানানজন লোকজন এখানে ভিজিট করতে আসছেন, আমরাও সেগুলো উপভোগ করছি তাদের সাথে। সেই পুকুরে মূলত হচ্ছে তিনি পুকুরে হাঁটতেন, তিনি পুকুরে গল্প করতেন, এই পুকুরের পাশ ধরে তিনি হাঁটতেন। হুমায়ুন আহমেদ স্যার সম্বন্ধে এখানে আমি এই গ্রামের পিরোজুরি গ্রামের ছেলে। আমি নুহাশপল্লীতে 25 বছর আমার শেষ হয়ে গেছে। আমি এখন এই নুহাশপল্লীতে আছি আর স্যারের জায়গায় আছি। আমি আসলে নুহাশপল্লীতে আমার কাজটা ছিল কি, আমি গাছগুলো লাগাইছি। এই যত গাছ স্যারের সাথে বিকালবেলা বেড়াইতাম, আমি গাছ লাগাইতাম, স্যারের চাটা দিতাম। স্যারের এমন যত্ন করছি আমি, এটা আসলেও বলে শেষ করা যাবে না। আর স্যারের মতন মানুষ তো আর পাওয়া হয় না, আর পাইও না। আর এখন স্যার নাই, হঠাৎ করে চলে গেলেন, আল্লাহ সবাইকে নিয়ে যাবে। কিন্তু এই স্যার এমন মিস করি, এই জায়গাটা আসলে শূন্য লাগে, কীরকম জানি লাগে, আসলে অনুভব করেও শেষ করতে পারি না। আমাদের মাঝে না স্যার বেঁচে আছে এরকম। আচ্ছা, হুমায়ুন আহমেদ স্যার যখন বসতেন তখন কোথায় লেখালেখি করতেন, কোথায় এবং এখানে বসে বেশি স্যার আসলে স্যারের রুমে বসতেন। স্যারের রুমে একটা সিম্বল ছোট্ট একটা টেবিল আছে, ওখানে কাগজ কলম দিতাম, স্যার লিখতেন। স্যারের পাশে আসার দরকার ছাড়া যায় নাই কেউ, আমি একটু যাইতাম, দরকার হলে প্রয়োজনে ডাক দিত। শাওন আপা এখানে কি আসেন কিনা? শাওন আপা কি লেখালেখি এখানে করেন না? এখানে আপা এখানে প্রতি মাসে আসেন, খোঁজ নেয় আমাদের, আর জায়গাটা দেখে চলে যায়। আসলে কি স্যার এখানে ঘুমিয়ে আছে, স্যার এখানে ঘুমিয়ে থাকার কারণটা হলো কি, স্যার এখানে আছে, মানে এটা যারা আসে স্যারকে মনে করে আসে।